ওসমান হাদির মাথায় এখনও গুলির একটি অংশ রয়ে গেছে। সকালে সিটি স্ক্যান পরীক্ষা শেষে নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ জানান, হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সিটি স্ক্যান রিপোর্ট পর্যালোচনা শেষে এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মস্তিষ্কের রক্তনালীর যে অংশে সবচেয়ে বেশি, সেখানে গুলি করায় রক্তক্ষরণ বেশি হয়েছে এবং মস্তিষ্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাদির ব্রেইনে অক্সিজেন স্বল্পতা এখনও আছে এবং ফুসফুসের অবস্থা অপরিবর্তিত বলে জানান তিনি। ডাক্তার আব্দুল আহাদ জানান, ওসমান হাদিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে, তার ব্রেনে যে ইডেমা আছে, চাপ আছে, সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল, এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসাটাই চলছে। তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না, নেক্সট কোনো প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যা পসিবল হবে। তার পরিবার যদি মনে করে এবং বোর্ড যদি চিন্তা করে তার শারীরিক অবস্থা ফিজিবল, দেন তারা হয়তো মুভ করতে পারে। এটা পরিবারের উপরে আমরা সিদ্ধান্তটা দেই এবং এই সিদ্ধান্তটা তার পরিবারেই জানাবে বলে আমরা মনে করি। দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মেহেদি হাসান। মেহেদি, ওসমান হাদির স্বাস্থ্যের নতুন কি তথ্য আছে আপনার কাছে? আপনি সবশেষ যে তথ্যটি জানাচ্ছিলেন যে তার যে শারীরিক অবস্থা, সেটি উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার এক ধরনের পরিকল্পনা হচ্ছে। তবে সেটা নির্ভর করছে তার পরিবারের উপরে। এখন পর্যন্ত দুপুরে যেই মেডিকেল বোর্ড ব্রিফিং করেছেন, সেটি হচ্ছে সবশেষ তথ্য। অর্থাৎ জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা কিন্তু এখনও ইতিবাচক ভাবে উন্নতি করেনি কোনো। তো সেই জায়গা থেকে বলতে গেলে তিনি এখনও সংকটাপন্ন এবং তার বিপদ রয়েছে। তার যেহেতু তার ব্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খুব চিকিৎসকরা মেডিকেলের ভাষায় যদি বলছেন যে এখান থেকে ফিরে আসাটা খুব দুষ্কর, তবুও তারা সবশেষ চেষ্টাটা করে যাবেন এবং সকলের কাছে প্রত্যাশা করছেন যেন তিনি দ্রুতই ফিরে আসেন। এখানে বলে রাখি যে এখানে আমরা কিন্তু সকাল থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং সবশেষ তথ্য জানানোর চেষ্টা করছি আমরা, যাতে সবশেষ তথ্য আমরা আপনাদের মাধ্যমে জানাতে পারি। তো দুপুরে যে তথ্যটি যেটি জানানোর হয়েছে যে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এই অবস্থায় সরকার যেটি বলছেন যে জুলাই যোদ্ধার তাদের যে নিরাপত্তা সেটিও তারা ভাবছেন। একই সাথে যারা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারাও বলছেন যে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে হবে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, সব ধরনের চিকিৎসার তারা ব্যবস্থা করবেন এবং এখানে কিন্তু মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে ওসমান হাদির চিকিৎসার ব্যাপারে দেখভাল করছেন। তো সবশেষ তথ্য বলতে এটাই যে এখন পর্যন্ত ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরবর্তীতে কোনো ব্রিফিং হলে বা স্বাস্থ্য বিষয়ে আপডেট জানা থাকলে আমি আপনার মাধ্যমে জানিয়ে দেবো। দর্শক, আমরা ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা সম্পর্কে জানছিলাম।